ঈশ্বর হচ্ছেন পরম চেতনা। ঈশ্বরের অপরিহার্য অংশ হওয়ার ফলে জীবও চেতন। জীব ও জড় প্রকৃতির উভয়কে প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তাদের মধ্যে জীবই চেতন, অন্য প্রকৃতিটি অচেতন, সেটিই পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীব ঈশ্বরের মতো চৈতন্যময়। ঈশ্বর পরম চৈতন্যময়, কিন্তু তাই বলে জীবকে তাও পরম চৈতন্য বলে দাবি করা হবে না। জীব কোনো অবস্থাতে সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতে পরম চৈতন্যময় হতে পারে না। আর জীব যারা মনে করে এই বিষয় নিয়ে মতবাদ করে, তাদের সে মতবাদ সম্পূর্ণ বিভ্রান্তিকর। সে চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। জীব ও ঈশ্বরের পার্থক্য গীতার 13 অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতে ভগবানও ক্ষেত্রজ্ঞ চেতন, তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান সমস্ত দেহের সম্পর্কে সচেতন। যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুলে গেলে চলবে না। এ সম্বন্ধে আরও ব্যাখ্যা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান পরমাত্মার উপর সর্ব জীবের অন্তর অধিষ্ঠিত এবং জীবের বাসনা অনুসারে তিনি তাদের পরিচালিত করেন। কিন্তু মহাচন্ন হয়ে জীবের তার কর্তব্যকর্ম ভুলে যায়। প্রথমত সে তার স্বাধীন ইচ্ছার বশীভূত হয়ে সে যে কোনো কর্মের সাথে জড়িত হয় এবং তারপর সে নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। হরে কৃষ্ণ।